আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18 জুলাই শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। আজ রাত থেকে টানা 10 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এখনো উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দেশের উত্তরাঞ্চলে বৃদ্ধি পেতে পারে ভারী বৃষ্টির প্রবণতা, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের লাখ লাখ মানুষ। এদিকে সারা দেশের আকাশে মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং লঘুচাপের প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 17 জুলাই শুক্রবার এবং আগামীকাল 18 জুলাই শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হয়েছে লঘুচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। একই সাথে মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও দু একটি স্থানে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অন্য অন্য অঞ্চল, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অন্য অন্য অঞ্চলের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দু একটি স্থানে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই আকাশে গভীর মেঘমালা প্রবেশ করেছে, যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যারাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, ত্রিশাল, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে দেখতে পাবো গোমাস্তুপুর, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, গোমাস্তুপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও সর্বোচ্চ দেখতে পাবো 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, মালদা, এদিকে শিবগঞ্জ, ভাগলপুর, পুরুলিয়া, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, আড়াইরা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, আসাম অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হওয়ার সাথে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল
বরিশাল সকাল 8টা বা 9টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যাবে। তবে আমরা দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 3 থেকে 4 মিলিমিটার ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল দুপুর 1টার মধ্যেই ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এগুর সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে গভীর মেঘমালায় ঢেকে যাওয়া সহ কোথাও কোথাও ঘন্টায় 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, বাগেরহাট, এদিকে সাতক্ষীরা, অভয়নগর, যশোর, এদিকে জিয়ানগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে এই অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতেও 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে। এছাড়া রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল বিকেল 3টা অথবা 4টার মধ্যেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আমরা দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের আকাশটাও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আমরা বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আংশিক আকাশটা মেঘলা সহ 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে বানিয়াচং, ইতনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গে হতে পারে ভারী বর্ষণ, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলোতে ভয়াবহ বৃষ্টিতে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক এই বৃষ্টি বলয়ের প্রবণতা কিন্তু আগামী 10 থেকে 12 দিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কিন্তু আবারও দেখতে পাবো বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও বাংলায় ভারী বর্ষণের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক আমরা বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এখনও বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক এর প্রভাবে কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে গভীর মেঘমালা, বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।